দেখো বন্ধুরা, পুজোর দিন, সপ্তমী পূজার দিন রাতের বেলার ভিডিও এইটা। তো তোমাদেরকে তো বলেছিলাম যে একটু বাজারে যাব, কিছু দরকারি কেনাকাটা করার আছে। তো দেখো আমরা সবাই মিলে এখন চলে এসেছি মেলার মধ্যে। বাজারে পাশেই মেলা লেগেছে, তো বাজার থেকে কেনাকাটা করে তারপরে মেয়ে আর হচ্ছে বোনের ছেলে দুজনে বায়না করেছে চলো একটু ঠাকুর দেখে আসি। তো আজকে মেলায় আসার ইচ্ছা ছিল না, তার কারণ বাজারে হেঁটে হেঁটে আসতে হয় 1 কিলোমিটার, ছেলে মেয়ে কোলে করে নিয়ে হেঁটে হেঁটে 1 কিলোমিটার আসতে হয়, আবার বাড়ি যেতে হবে হেঁটে হেঁটে সেই কোলে করে নিয়ে। তারপরে আর ইচ্ছে থাকে না মেলায় ঘোরার। তো ভাবছি আজকে আর মেলা দেখবো না, বাড়িতে যাব, তারপর কালকে আসবো মেলাতে। তো এদিকে দেখো পুরোহিত মশাই এই যে সন্ধ্যাবেলায় আরতি করছে, সন্ধ্যা আরতি চলছে। তো বাজার থেকে কি কি কেনাকাটা করে নিয়ে এলাম সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজকের এই ব্লগের মাধ্যমে। তো দেখো ঠাকুর দেখা হয়ে গেছে, আর এখন আবার বাড়ির দিকে রওনা দেব। তার কারণ আবার বাড়িতে গিয়ে রান্নাবান্নাও রয়েছে, রান্নাবান্না করতে হবে। ভাই কি বলে মুরগির মাংস পাঠিয়ে দিয়েছে, ছেলে মেয়ে ওরা বলছে বলে কি চিলি চিকেন আর জিরা রাইস এগুলো খাবে। তো বোন ওইটা বানাবে, তো অনেকটা রাত হয়ে যাবে, সেজন্য তাড়াতাড়ি করে এখন বাড়িতে যাব। তো এই যে দেখো পাঁপড় কিনছে, আমার প্রিয় খাদ্য হচ্ছে পাঁপড়। পাঁপড় খেতে আমি পছন্দ করি, সবাই খাবে। মোট 9 পিস পাঁপড় কেনা হয়েছে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, ছেলে মেয়ে দেখো দুজনে আইসক্রিম খাচ্ছে। তো মেলায় এখনো লোকজন হয়নি, সন্ধ্যাবেলা তো লোকজন হয়নি মেলায় এখনো। আমরা যখন বাড়ির দিকে যাচ্ছি আর তখন লোকজন মেলার দিকে আসছে। তো রাস্তার পরেই মেলাটা লেগেছে। দেখো এই যে কত দোকান বসেছে মেলায়। তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আর ওই দেখো তোমরা কেমন আছো, কিভাবে আছো, কিছুই তো জানা হলো না। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, কামনা করি, ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবাইকে কুশলে রাখে, যেন কারো কোনো বিপদ আপদ দুঃখ কষ্ট না থাকে। তো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে এলাম, ছোট্ট একটি ব্লগ। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো সকাল সকালে যে অনেক জামা কাপড় কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি। কালকে সকালে একটা শাড়ি পরেছিলাম, ঠাকুর পুজো দিতে গেছিলাম তখন। আর হচ্ছে রাতের বেলা আর একটা শাড়ি পরে বাজারে গেছিলাম, শাড়িগুলো ধুবো। আর এদিকে দেখো এই যে বিছানার চাদর টাদর এগুলো ছেলে নোংরা করেছে, তো সেগুলো এখন ধুতে হচ্ছে, ছেলে মেয়ের জামা কাপড় সেগুলো। তো সকাল সকাল এত রোদ উঠেছে জানো তো, খুব তেজ রোদ বেরিয়েছে আজকে, মানে ঘরে থাকা যাচ্ছে না। আর রোদে একটু সময় দাঁড়ালে মনে হচ্ছে যেন মানে পুড়ে যাবে, আগুনের ছ্যাঁকা লাগছে, এতটা রোদের তেজ। তো ভালোই হবে, জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কালকে তোমাদেরকে তো বলেছিলাম যে এরকম ছেলেকে রেখে আমি গেছিলাম ওখানে পূজা দিতে। তো বাড়িতে আসলে মেয়ে বলছে ভাই বমি টমি করে দিয়েছে কাঁথা টাথা ভরে। তো ওই যে সেই বিছানার চাদর টাদর সেগুলোই ধুয়ে টুয়ে পরিষ্কার করলাম। সকালবেলার বাসি কাজকর্ম ওদিকে হয়ে গেছে, মা একটু করেছে, আমি একটু করেছি। তো হয়ে গেছে, এখন রান্না বান্না রয়েছে, রান্না বান্না করতে হবে। তো এখন বাজে 9:30, বোন এখনও শুয়ে রয়েছে ছেলে মেয়ে নিয়ে, 9:30 বাজে। তো দেখো এই যে আমার জামা কাপড় সব কাচা ধোয়া মেলা হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ সূর্য মামা খুব তেজ বেরিয়েছে আজ। তো আমি এখন চলে এলাম রান্নাঘরে, রান্না বান্নাটা করতে হবে। তো তো আজকে অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে আসতে, ছেলে মেয়ে নিয়ে, মানে ছেলে মেয়ের জন্য সকাল সকাল
কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি ছোট দুইজনের জন্য, মানে বোনের মেয়ে আর আমার ছেলে। ওদের জন্য আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ ভাত করে ওদেরকে খাইয়েও দিয়েছি। বোনের মেয়ে ওঠেনি, আমার ছেলেকে আমি খাইয়ে দিয়েছি ভাতটা দিয়ে। তারপর আমি রান্না করতে এসেছি, ভাত খাইয়ে দিয়ে ওষুধটা খাইয়ে দিয়েছি। ওর তো শরীরটাও ভালো নয়, সেজন্য ওর দিকে একটু খেয়াল রাখতে হচ্ছে। আর ভেবেছিলাম যাব আজকে অষ্টমী পূজা, কিন্তু কি করব, ওই যে কপাল খারাপ হলে এইরকমই হয় জানো তো। তো ভাবছি যতদিন না আমার ছেলেটা বড় হচ্ছে ততদিন আর কোথাও যাব না, ছেলেটা বড় হোক তারপর যাব। ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই। কালকে একটু রান্না করেছিল মা সকাল সকাল, সেজন্য মানে ঠাকুর পূজা করতে গেছিলাম। আজকে আবার এই যে দেখো সকাল থেকেই কাজ শুরু, জামা কাপড় কাচা, তারপরে ছেলের জন্য রান্নাবান্না করে ওকে আবার খাওয়ালাম, আবার এই যে রান্নাবান্না করতে এলাম। তো এই সমস্ত করতে সংসারের কাজ করতে গেলে আর হয় না। তো দেখো এখন রান্না করেছি কই মাছ দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করেছি, আর শাকের ঘন্ট করেছি। এই যে দেখো শাকের ঘন্ট হলো, আর কই মাছ দিয়ে কুমড়োর তরকারি। কালকে বাজার থেকে ওই কুমড়োটা নিয়ে আসা হয়েছিল, ভালো মিষ্টি কুমড়া। তো দেখো সবাই এখন ভাত খাচ্ছে, ওই যে বোনের ছেলে আর বাবা এসেছে মাঠের থেকে, বাবাকে এখন ভাত বেড়ে দেব। তো বন্ধুরা খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে জানো তো? এখন বাজে 3:30। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তখন বাজে 1:30 ঘন্টা হয়ে গেছে। ছেলে ঘুমিয়েছে, সবাই আরাম করছে, আর আমি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম রাতের বেলা কি কি কেনাকাটা করেছি। এই জামাটা কিনেছি মেয়ের জন্য, আর এইটা ছেলের জন্য। এই দুটো মানে বোন কিনে দিয়েছে আমার ছেলে মেয়েকে। এই যে দেখো একদম নরম কাপড়, দাম নিয়েছে খুব, 300 টাকা নিয়েছে এইটা, আর মেয়েরটা নিয়েছে 350 টাকা। ছোট্ট বাচ্চা, তাও দেখো 300 টাকা নিয়েছে এক সেট জামা প্যান্ট গেঞ্জি সেট। আর এইটা দেখো হচ্ছে ব্লাউজ, মায়ের জন্য একটা ব্লাউজ কিনেছি, আর এইটা হচ্ছে আমার জন্য কিনেছি। দুটো ব্লাউজ কিনেছি দুজনের জন্য। মাকে তো এখন আর শাড়ি টাড়ি কিছু কিনে দেয়নি, সেই ষষ্ঠীর সময় দিয়েছিলাম 2 বোন মিলে 2টো শাড়ি, আর দুর্গাপুজোর সময় নিজেরাও শাড়ি টাড়ি কিছু নেওয়া হয়নি, আর মাকেও দেয়নি। শুধু ছেলে মেয়ের জন্যই কেনাকাটা করা হলো। আর এইটা দেখো বোন কিনেছে ওর ছেলের জন্য, এই মানে ওর ছেলের জামা প্যান্ট কেনার জন্য বাবা টাকা দিয়েছে, আর এইটা আমি কিনে দিয়েছি। এইগুলো 350 টাকা পিস, ভাবতে পারছো বাচ্চাদের গেঞ্জি, তবুও 350 টাকা করে নিয়েছে এক একটা। তো একটা বাবার টাকা দিয়ে কেনা হয়েছে, আর একটা আমি কিনে দিয়েছি বোনের ছেলেকে। আর এই যে দেখো দুটো জামা কেনা হয়েছে মেয়ের জন্য, বোনের মেয়ের জন্য। তো একটা বাবা যে টাকা দিয়েছে ওই টাকা দিয়ে কেনা হয়েছে, আর একটা আমি কিনে দিয়েছি, দুটো হয়ে গেছে। আর এইগুলো সুতির কাপড়, খুব সুন্দর নরম। বোন ওর ছেলেকে মানে মেয়েকে নরম নরম জামা কাপড়ই পরায় সুতির, সেজন্য এরকম তাই কেনাকাটা করা হয়েছে। বোনের মেয়ের এই জামাগুলো খুব দাম নিয়েছে জানো তো, এইগুলো হচ্ছে 300 টাকা পিস, 350 করে চেয়েছিল, সেইখানে 300 টাকা করে নিয়েছে। ছোট ছোট জামা প্যান্টের কি দাম! তো দেখতেই পেলে এগুলোই কেনাকাটা হয়েছে, আমি কিনে দিয়েছি ওদেরকে, আর বোনও আমার ছেলে মেয়ে দুটোকে কিনে দিয়েছে। আর ওদিকে বাবা দিয়েছিল টাকা, সেটা দিয়েই বোনের ছেলে মেয়ের জন্য কেনাকাটা হয়েছে। তো এইগুলো কিনতেই বাজারে গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এর পরে যেটুকু ভিডিও করব সেটুকু পরের দিন ব্লগে দেখতে পারবে। মেমোরি ফুল দেখায় তো,
সেজন্য সারা দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো এখন অনেকটা বেলা হয়ে গেল, ছেলে ঘুম থেকে উঠে পড়বে। আবার আজকে ভাবছি আর যাব না মেলা দেখতে। কালকে হেঁটে হেঁটে খুব কষ্ট হয়ে গেছিলো। ছেলে মেয়ে কোলে করে নিয়ে আসা যাওয়া করা যায় বলো তো? অত দূর 1 কিলোমিটার কম। তো চলো আজ